এবার মন দিয়ে একটু শোনেন, চারটা আকীদার কথা বললাম। এক নাম্বার অশুদ্ধ আকীদা, 5টি দৃষ্টান্ত দিয়েছিলাম, খুব মন দেন। এক, অশুদ্ধ আকীদা, ঈমান ছাড়া ভালো কাজ দুনিয়ার মধ্যে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, কিয়ামতের ময়দানে তার ওজনের কোনো সাব্যস্ত হবে না, ওজন সাব্যস্ত হবে না। সূরা কাহাফ 103 থেকে 105 নম্বর আয়াত। 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো, সূরা নূর 39 নম্বর আয়াত। 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ কঠিন অন্ধকারের মধ্যে হাত দেখতে যাওয়া মতো, সূরা নূরের 40 নম্বর আয়াত। 4, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো, সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত। 5, ঈমান ছাড়া ভালো কাজ ওই যে অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো, সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আকীদা নাম্বার 2, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। যেমন আমার নবী নবী, এটা অনেকেই মানে, কিন্তু আমার নবী শেষ নবী এটা যে মানে না, তার এই অশুদ্ধ আকীদার কারণে তার ঈমান নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াত মনে আসেনি? ওই যে খাতামান নবিয়্যিন। সহিহ বুখারীর বর্ণনা, এই সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3455 নম্বর হাদিস, সহিহ বুখারী 4416 নম্বর হাদিস, সহিহ বুখারী 3532 নম্বর হাদিস, তিরমিজি 2272 নম্বর হাদিস, তিরমিজি 2219 নম্বর হাদিস, সহিহ মুসলিম 523 নম্বর হাদিস। এই 8টা দৃষ্টান্ত দিয়েছিলাম। 3, ঈমান ছাড়া আরেকটা হলো সংশয়বাদী আকীদা, হতেও পারে নাও হতে পারে, ঠিকানা জাহান্নাম, সূরা জাসিয়াত 32 থেকে 35 নম্বর আয়াত, 25 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা। 4, বিশুদ্ধ আকীদা শিরক মুক্ত আকীদা যার থাকবে সে ইনশাআল্লাহ একদিন জান্নাতে যাবে। সহিহ বুখারী 1237 নম্বর হাদিস, সহিহ বুখারী 6443 নম্বর হাদিস, সহিহ বুখারী কিতাবুর রিতাকের একদম সর্বশেষ হাদিস, সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে বিশুদ্ধ আকীদা নিয়ে যেন আমরা জান্নাতে গিয়ে একসাথে আবার সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।